কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন দুইটি অপরাধ যার, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, যে আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ পড়ে নাই, তার ব্যাপারে আল্লাহ বলছে, হে নাফরমান, তোমার শাস্তি 4 বার। কয়বার? আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, 4 বার। আল্লাহ বলছে নাফরমান, তোর জন্য আযাব 4 বার। 4 বার কেন? 1 বার জান কবজের সময় কষ্ট পাবা, 2 কবরে কষ্ট পাইবা, 3 হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 জাহান্নামের আগুনে কষ্ট পাইবা। তাফসীরের মধ্যে দিয়েছে। নামাজ পড়ো নাই নাফরমান, মনে রাখো আল্লাহ বলছে কাল্লা ইযা বালাগাতিত তারাকি, মালাকুল মউত আজরাইল যখন জান কবজের সময় হবে, তখন কলিজার দিকে একটা টান দিয়া ছিঁড়ে ফেলছে, একটা টানের লগে ছিঁড়া ফেলছে। আল্লাহ রাসূল বলছে ছিঁড়লেই রূহটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে নাফরমানের রূহ এখানে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, এই কণ্ঠনালী। তখন আজরাইল আবার ধইরা কোন জিনিস টাইনা হেসরাইয়া ছিঁড়ে দেবে, এভাবে ছিন্ন ভিন্ন ছিন্ন ভিন্ন। এই জন্য প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, নাফরমান মিথ্যাবাদী, সেদিন তোমার জন্য জাহান্নাম আখিরাতে। তো কারে বলে মিথ্যাবাদী? আল্লাহ নিজে বলছে ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। মিথ্যাবাদী এজন্য বললাম, আল্লাহ বলেন এই নাফরমানকে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে, রুকু করতে, সিজদা করতে, বেঈমান মোটেই সিজদা দিল না, রুকু করল না। এই জন্য ওই মিথ্যাবাদী, ওই নাফরমান, তার জন্য সেদিন জাহান্নাম। এই জন্য বেনামাজি মিথ্যাবাদী, তার জন্য জাহান্নাম। সব কোরআন থেকে বললাম, কোরআনের আয়াত। আরো শুনে, কোরআন শরীফে আছে জাহান্নামী যখন চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা তখন তাকে ধমক দিয়ে বলবে মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান চিল্লাও কেন, জাহান্নামে আসলি কেন? এই সর্বপ্রথম জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম। যেন আজকে অনেক কিশোর তরুণ নওজোয়ান, তোমরা মনে করছো মা বাবা বিল্ডিং করে দিছে, খাট পালং সোফা ফার্নিচার, মোবাইল মোটরসাইকেল, চুলের বাহার, পরনের প্যান্ট, এবং নিজের স্বাধীন চলা, কেউ কিছু বলে না, নিজের মতোই চলে, নিজের মতোই খায়, নিজের চয়েস নিজের স্বাধীনভাবে।